সরকার সব দাবি মেনে নিয়েছে এমন আশ্বাস পেয়ে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে এসে আশ্বাসের কথা জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। পানি পান করিয়ে অনশন ভাঙান তিনি, আর এরপর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে কাকরাইল মসজিদের মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের স্থানে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। শিক্ষার্থীদের জানান তাদের সব দাবি মেনে নিয়েছে সরকার। পানি পান করিয়ে শিক্ষার্থীদের গণ অনশন ভাঙান তিনি। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আজকে আর এখানে থাকেন না প্লিজ। এবং আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেটাই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি। এমন খবর পেয়ে উচ্ছ্বাস জানান শিক্ষার্থীরা। এই আন্দোলনের মাধ্যমে যে আমাদের দাবিগুলো উপদেষ্টা মহোদয় মেনে নিয়েছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এখন যদি বাস্তবায়ন হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের হয়তো এখানে আবার দেখা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এটা যতদিন ফল না আসবে ততদিন পর্যন্ত আসলে আমরা আশ্বস্ত হতে পারতেছি না। দাবি দাওয়াগুলো পূর্ণ করা হয়েছে, এতে আমরা অনেক উচ্ছ্বাসিত। তবে আমি মনে করি আমাদের এই দাবিগুলা প্রথম দিনই তারা মেনে নিতে পারত। জবি উপাচার্য জানান বাজেট বাড়িয়ে শিক্ষার্থীদের প্রথম দাবির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আবাসন সংকট নিরসনে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণ করা হবে। এছাড়া নতুন ক্যাম্পাসের কাজও দ্রুত বাস্তবায়নে সবকিছু করা হবে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান ও জবি উপাচার্যের বক্তব্যের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল, সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন। সব দাবি পূরণের আশ্বাস পেলেও শিক্ষার্থীদের একটি অংশ তাতে সন্তুষ্ট হতে পারেননি। আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন তারা। জানান সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করলে তবেই তারা আন্দোলন থেকে সরবেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।